অতিথি একটা কমিউনিটি বেসড সাস্টেনেবল ট্যুরিজম। তো অতিথি ব্র্যাকের এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফ সালেহ ভাইয়ের ভিশন ছিল। আসিফ সালেহ ভাই একদিন আমাকে ডাকলেন অতিথি নিয়ে কথা বলার জন্য, এবং আমি কানেক্ট করলাম এভাবে যে আমার বহু বছর আগে ট্রাভেল শো নিয়ে কিছু অভিজ্ঞতা ছিল দেশে এবং দেশের বাইরে। তো তখন আমি ক্যামেরার সামনে কাজ করেছি, এখন হচ্ছে ট্যুরিস্টদের জন্য কাজ করবার একটা সুযোগ যখন আসলো, আমি এক কথায় রাজি হয়ে গেলাম। কারণ বাংলাদেশে আমার কাছে মনে হয়েছে যে ট্যুরিজম নিয়ে কাজ করা মানে একটা মুভমেন্টের সাথে থাকা। ট্যুরিজম আমার কাছে একটা মুভমেন্টের মতো। তো যেটা আমি বলেছি যে এটা একটা কমিউনিটি বেসড ট্যুরিজম। আমরা এটা শুরু করেছি, খুব সফলভাবে শুরু করেছি রাজশাহীতে। খুব অবাক করা কথা হচ্ছে, ট্যুরিজমের জন্য কেউ রাজশাহী প্রথমে সিলেক্ট করে বলে আমার জানা ছিল না, কারণ প্রাকৃতিকভাবে আরো অন্যান্য ডিভিশন অনেক বেশি নাম করা। কিন্তু সেখানে আসিফ ভাই বললেন রাজশাহী দিয়েই শুরু করতে চাই। আর রাজশাহীতে গিয়ে, রাজশাহী এভাবে আমার কখনোই দেখা হয়নি। রাজশাহীতে গিয়ে আমি মুগ্ধ, কারণ আমি ইতিহাস ভিত্তিক জায়গাগুলো যেগুলো হেরিটেজেস সেগুলো দেখতে খুব ভালোবাসি, এবং রাজশাহী ওয়াজ ফুল অফ হিস্টোরিক্যাল হেরিটেজেস। তো আমরা চিন্তা করলাম যে তথ্য তো সবাই দেয়, আমরা তথ্য দেব কিন্তু গল্পের মাধ্যমে দেব। আমাদের যেটা আসিফ ভাইয়ের ভিশন ছিল, যে ভিশনে আমরা বিশ্বাস করি, সেটা হচ্ছে একটা ট্যুর যেন একটা মেমোরিতে পরিণত করতে পারি আমরা। তো সেটার জন্য কি কি প্রয়োজন সবকিছুর একটা একরকম প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশনের মধ্যে দিয়ে গেছি। পাইলট হয়েছে, অনেক কিছু, অনেক অবজারভেশন এসে তারপরে আবার আমরা ওগুলো নিয়ে কাজ করেছি, এবং আমরা খুবই ফরচুনেট যে আমাদের শুরুটা ভীষণ ভালো ছিল। তারপরে আমরা কাজ করা শুরু করেছি। বাই দ্য ওয়ে, রাজশাহীতে আমরা কমিউনিটি নিয়েও কাজ করছি, যেহেতু আমাদের কমিউনিটি বেসড ট্যুরিজম। আমরা সাঁওতাল কমিউনিটি নিয়ে কাজ করছি। আমরা পাল বংশের একজন পটারি মেকার, মৃৎশিল্পের সাথে যুক্ত একটা ফ্যামিলি নিয়ে কাজ করছি। তারপরে আমরা বিভিন্ন কমিউনিটি, যেমন স্টুডেন্ট কমিউনিটি নিয়েও আমরা কাজ করি। তাদেরকে আমরা প্রফেশনালি গাইড হওয়ার একটা ডিরেকশন দিয়ে ট্রেনিং দিই। একটা না, বেশ কয়েকটা ট্রেনিং আমরা দিই, এবং আমাদের রাজশাহীতে যত গাইডস আছে সবাই বেশিরভাগই হচ্ছে স্টুডেন্ট কমিউনিটিতে বিলং করে, এবং তারা গাইডেন্স পেতে পেতে এমন একটা জায়গায় যায় যে অন্যখানে যখন, যেমন আমরা মধুপুরে আমরা কাজ করছি এখন, মধুপুরে আমাদের হোমস্টে আছে। তো এইখানে যখন লোকাল ছেলেদেরকে আমরা গাইড বানানোর জন্য ট্রেনিং দিচ্ছিলাম, তখন কিন্তু রাজশাহী থেকে আমাদের ট্রেনিং প্রাপ্ত গাইডরা আমাদের সাথে যুক্ত হয়েছে ট্রেনিং দেওয়ার জন্য। তো আমরা রিসেন্টলি শ্রীমঙ্গলে আমাদের ট্যুরিজম ওপেন করলাম, এবং আমরা চেষ্টা করছি আরো কত বড় করে করা যায়, আরো কত কমিউনিটিতে পৌঁছে যাওয়া যায়। আমরা দেখা যাক, আমরা চেষ্টা চালিয়ে যাব। হোমস্টে আমাদের শুধু মধুপুরে আছে, শ্রীমঙ্গলে এখনো হোমস্টে হয়নি। শ্রীমঙ্গল তো প্রাকৃতিক কারণে খুবই নামকরা। শ্রীমঙ্গলের চা বাগান, শ্রীমঙ্গলের লাউয়াছড়া থেকে শুরু করে মাধবকুণ্ড থেকে শুরু করে শ্রীমঙ্গলে খুব সুন্দর সুন্দর ইন্ডিজিনাস কমিউনিটি আছে। তো আমরা বরাবরের মতোই চেষ্টা করি এক্সক্লুসিভ এক্সপেরিয়েন্স কি দিতে পারি। আমাদের এখানে মূলত যারা আসে তারা ধরেন টিচার্স, ব্যাংকার্স, ফরেনার্স, এমন ট্যুরিস্টদের আমরা বেশি পাই। হোমস্টে বাংলাদেশে আছে, কিছু আছে, কিন্তু অতিথির নিজস্ব একটা প্যাটার্ন আছে। তো অতিথির মতো করে হোমস্টে করতে গেলে যে আয়োজন, সেই আয়োজন এই মুহূর্তে করাটা মুশকিল,
কিন্তু তারপরেও এই আয়োজনটা আমরা করতে পেরেছি মধুপুরে। তো ওরকম গ্র্যান্ড ভাবে যদি করতে পারি, যেখানে গিয়ে মনে হবে, ট্যুরিস্টদের মনে হবে যে আরো কয়টা দিন থাকি, সেভাবেই আমরা করতে চাই।